আসসালামু আলাইকুম পাইথন 101 কোর্সের আজকের এই ভিডিওতে আমরা ম্যাথ মডিউল নিয়ে কথা বলবো। যেই মডিউলের ভেতরে আমাদের বিল্ডিং অনেকগুলো ফাংশনস থাকে, যেমন মিন, ম্যাক্স, পাওয়ার। সো এই ধরনের অনেকগুলো মেথডের সমন্বয়ে যে ম্যাথমেটিক্যাল কাজগুলো আমরা করি সেটাকে আমরা ম্যাথ ফাংশন বা ম্যাথ মডিউল বলতে পারি। সো বেসিক্যালি এখন আমরা দেখব আমাদের যে বিল্ডিং ম্যাথ ফাংশনসগুলো আছে সেই বিল্ডিং ম্যাথ ফাংশনসগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি এবং কোনটার কাজ কি হয়ে থাকে। সো সবার শুরুতে আমাদের আসে মেইন নামে যে বিল্ডিং মেথডটা আছে এই মেথডটা। সো আমাদের এই মেইন মেথডটা বেসিক্যালি আমাদের লোয়েস্ট নাম্বারটা সাজেস্ট করে থাকে। অর্থাৎ আমাদের যদি একটা নতুন ফাইল ক্রিয়েট করি, নিউ ফাইল, পাইথন ফাইল, এবং এটা আমরা করব ম্যাথ নামে। ওকে, এখন এই জায়গাতে আমি মিন নামে যদি আমাদের বিল্ডিং ফাংশনটাকে কল করি এবং এই জায়গাতে সে আমি 10, 20, 30, 40 অ্যান্ড 50 পর্যন্ত লিখি, তাহলে এই জায়গাতে আমাদের যে লোয়েস্ট নাম্বারটা আছে লোয়েস্ট নাম্বারটা আমাদের প্রিন্ট করে আউটপুট করে দেখাবে। দেখেন প্রিন্টের ভিতরে এটা রেখে দিয়ে অ্যান্ড রান করি আমাদের ম্যাথটাকে, দেখতে পাবেন 10 আউটপুট করে দেখাচ্ছে, যেটা আমাদের সব থেকে লোয়েস্ট নাম্বার। আমরা চাইলে এটাকে আলাদা একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে পারি। সো এটার জন্য এ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, এটার ভিতরে এটা রেখে দেবো এবং একে কল করবো। দ্যাটস ইট। এখন যদি আমি রান করি সেম রেজাল্টে আমরা দেখতে পাবো। সো রাইট নাও আমরা কি বুঝলাম, মিন নামে আমাদের যে বিল্ডিং ফাংশনটা আছে এই ফাংশনটা ডিক্লেয়ার করার মাধ্যমে আমাদের যে লোয়েস্ট নাম্বারটা আছে বা লোয়েস্ট যে ভ্যালুটা আছে এটার আউটপুট আমরা জানতে পারি। এখন অনেক সময় আমাদের প্রোগ্রামে ম্যাক্সিমাম নাম্বারটা জানার প্রয়োজন হতে পারে, অর্থাৎ সব থেকে উচ্চতর নাম্বারটা কত এটা আমাদের জানতে হতে পারে, রাইট? সো এইটার জন্য আমাদের ম্যাক্স নামে নতুন একটা মেথড আছে, যে মেথডটা ইউজ করার মাধ্যমে আমাদের ওই বিল্ডিং ফাংশনের ভেতরে যদি আমরা সর্বোচ্চ নাম্বারটা লিখি তাহলে সেই নাম্বারটাই শুধুমাত্র আমাদের আউটপুট করে দেখাবে। সো বি নামে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, এই জায়গায় আমরা ম্যাক্স নামে আমাদের মেথডটাকে কল করব এবং এইটার ভেতরে আমরা বলে দেব সে 50, দেন 10, দেন 60, দেন 70, দেন 80 অ্যান্ড 100। সো এই জায়গা থেকে কোনটা সব থেকে বড় বলতে পারবেন? অবভিয়াসলি আমাদের 100 বড়। সো এইটার জন্য আমি যদি এখন বিকে রান করি তাহলে দেখতে পাবেন আউটপুট হিসেবে আমাদের 100 দেখাবে। আমরা এটা আগে না পরে লিখতেছি এটা মেটার না, আমরা যদি এই 100টাকে ভেতরে লিখি তাহলেও কিন্তু আমাদের 100ই আউটপুট করে দেখাবে। দেখেন আমি এগেন রান করতেছি, দেখতে পাবেন 100। আমি যদি এই জায়গাতে এই 10কে যদি 10-এর আগে আমি আরও একটা অ্যাড করি, সে 1 অ্যাড করি, বা এটার আগে সে আমি 50 অ্যাড করি, 50 অ্যাড করতেছি। সো সবার শুরুতে 50 অ্যাড করতেছি, বাট আমাদের লোয়েস্ট নাম্বারটাই দেখাবে। এখানে দেখেন একে রান করব প্লাস বিকে। সো এই জায়গাতে এ লিখে দিচ্ছি, দ্যাটস ইট। এখন যদি আমি এটাকে রান করি দেখতে পাবেন এর ভ্যালু দেখাচ্ছে 1 অ্যান্ড বি এর ভ্যালু দেখাচ্ছে 100, কারণ এই জায়গাতে আমাদের 1 নামে একটা সংখ্যা আছে যেটা সব থেকে লোয়েস্ট। সো সবার শুরুতে কি আছে এই ফাংশন এটা দেখবে না, এটা দেখবে সবার লোয়েস্ট নাম্বারটা কি আছে এটার ভেতরে ওইটা, এবং ম্যাক্স মেথডটা কি দেখবে, সব থেকে হাইয়েস্ট যে নাম্বারটা আছে এটার ভেতরে সবগুলোকে আগে সে ইটারেট করবে, অর্থাৎ সবগুলোকে সে আগে পার্ট বাই পার্ট দেখবে, দেখে সব থেকে যে হাইয়েস্ট থাকবে সেটাকে আউটপুট করে দেখাবে। দ্যাটস ইট। এই দুটোই হচ্ছে ম্যাক্স এবং মিন মেথডের ব্যবহার। এখন এটাকে আমি কমেন্ট করে দিচ্ছি, দেন এটার পরে আমাদের ডকুমেন্টেশনে এগেইন যাব। এই জায়গাতে আমাদের বলতেছে ABS নামে আমাদের নতুন একটা ফাংশন আছে, যে ফাংশনটি ইউজ করার মাধ্যমে আমাদের নেগেটিভ মার্কিংকে পজিটিভ করে দেবে, অর্থাৎ নেগেটিভ যে নাম্বারটা আছে সেই নাম্বারকে পজিটিভ করে দেবে, অর্থাৎ জাস্ট মাইনাস সাইনটা ডিলিট করে সেটাকে প্লাস সাইন বা জাস্ট প্লাস সাইন না দিলেও তো এটা পজিটিভ হয়, রাইট? সো এটা করে দেবে। সো এটার জন্য আমি ABS নামে ফাংশনটাকে কল করব এবং এই জায়গাতে বলবো -100 বা 110। সো এই জায়গাতে বলে এটাকে আমি একটা ভেরিয়েবলের ভেতরে রাখতেছি সে সি নামে, এবং এটাকে বলতেছি যে তুমি সিকে প্রিন্ট করো। এখন যদি আমি এটাকে রান করি দেখতে পাবেন আউটপুট হিসাবে আমাদের বলতেছে কি এ ইজ নট ডিফাইন। ও আমরা সিকে কল করতে হবে, একে কেন? ওকে, এখন যদি রান করি দেখতে পাবেন 110 দেখাচ্ছে, বাট মাইনাস কোনো সাইন নাই। আমরা যদি এই সেম জিনিসটাকে যদি কোনো অ্যাবস্ট্রাকশনের ভেতরে না রাখতাম, এই ফাংশনটার ভেতরে না রাখতাম, তাহলে দেখতে পাবেন আউটপুট করতেছে 110, -110। সো আমরা যদি কোনো সময় আমাদের প্রোগ্রামের ভেতরে প্রয়োজন হয় যে আমাদের যে সংখ্যাটা আছে এটাকে মাইনাস করতে হবে বা মাইনাসটাকে প্লাস করতে হবে, তাহলে আমরা কি করব, শুধুমাত্র আমাদের যে ABS নামে ফাংশনটা আছে এই ফাংশনটাকে কল করে দেব। দ্যাটস ইট। এটা মাইনাস সাইনকে বা নেগেটিভ সাইনকে প্লাস সাইনে করে দিবে বা নেগেটিভ নাম্বারকে প্লাসে করে দিবে। এবং এইটার পরে আমাদের অ্যাট দ্য লাস্ট আরেকটা ফাংশন আছে যেটার নাম হচ্ছে PWO বা পাওয়ার।
সো এই পাওয়ার মেথডটা ইউজ করার মাধ্যমে বা এই ফাংশনটা ইউজ করার মাধ্যমে আমাদের যে ভ্যালুটা আছে এটা মেনলি পাওয়ার হয়ে যায়, অর্থাৎ ডাবল হয়ে যায়। বুঝতে পারলেন? অর্থাৎ আমাদের যদি এই জায়গাতে ভ্যালুটা থাকে 4 এবং 4কে যদি আমরা 3 দিই তাহলে এটা 4 3বার গুণ হবে, অর্থাৎ 4 4 4। এই জায়গায় যদি 4 বার থাকে তাহলে 4 গুণন 4 গুণন 4 গুণন 4 4বার হবে। এই জায়গায় যদি 8 বার থাকে তাহলে 4 8 বার হবে। এই জায়গায় যদি 1 থাকে তাহলে 1 8 বার হবে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের ভ্যালু, আর এটা হচ্ছে মাল্টিপল সংখ্যা, কত দিয়ে মাল্টিপল করব, আর এটা হচ্ছে কত মাল্টিপল করব। বুঝতে পারলেন? এটা কত দিয়ে আর এটা কত থেকে। বুঝতে পারলেন? সো এই জিনিসটাকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য এই জিনিসগুলোকে আমি কমেন্ট করে দেবো। অ্যান্ড দেন এন আমি এগেন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। এই জায়গাতে আমি বলে দেবো পাওয়ার, তুমি আসো এবং এই জায়গাতে আমাদের 5কে তুমি মাল্টিপ্লাই করো, কত দিয়ে মাল্টিপ্লাই করবো? 3 দিয়ে। সো এই জায়গাতে ভ্যালু কত হবে আমরা নিজে নিজে আগে চেষ্টা করি। সো 5 গুণন 5 গুণন 5, 3বার 5 হবে। কেন 3বার 5 হবে? কারণ এই জায়গাতে আমরা বলছি ভ্যালু হিসাবে 5 এবং এই জায়গাতে আমরা বলে দিছি এটা 3বার গুণ করো। এই পরে যে সংখ্যাটা দেবো সে কয়বার গুণ করবে। এই জায়গায় যদি আমি 5 দিই তাহলে এটা 5বার গুণ করবে। এই জায়গায় যদি 1 দিই 1বার গুণ করবে। এই জায়গায় যদি 2 দিই 2বার গুণ করবে। সো শুরুতে আমরা 2 দিয়ে দেখাই। সো এখন প্রিন্ট করবো একে, রান করব, দেখতে পাবেন 5 গুণন 5 25, এটার আউটপুটটা 25 দেখাচ্ছে। এই জায়গায় যদি আমরা 3 দিই তাহলে এটা আমাদের 3বার আউটপুট করে 125 দেখাবে। এই জায়গায় যদি আমি 4 দিই তাহলে 4বার এটাকে গুণ করে এটার ভ্যালুটা দেখাবে। অ্যান্ড এই জায়গাতে যদি আমাদের আউটপুট হিসেবে 2 থাকে, 2কে যদি আমরা 4বার গুণ করি তাহলে এটার ভ্যালু কত হবে? 16 হবে। কারণ এই জায়গাতে এখন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 দেখাবে, কারণ 2 দুগুণে 4, 4 দুগুণে 8 এবং 8 দুগুণে 16। সো এইভাবে বেসিক্যালি গুণটা করে থাকে এই পাওয়ার মেথডটা বা পাওয়ার ফাংশনটা। বুঝতে পারলেন? তো আমাদের আজকের এই ভিডিও এই পর্যন্তই থাকবে। এই ভিডিও সম্পর্কে আপনার কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাতে পারেন। আমাদের এই স্পেশাল পাইথন 101 কোর্সটি সফলভাবে আপনাদের উপহার দেওয়ার পেছনে স্টাডি মার্টের এআই কুইজ টিমের অনেক বেশি ভূমিকা আছে। আপনি যদি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং এবং এ ধরনের সিকিউর ক্যারিয়ার পাইথনের ওপর বিল্ড করতে চান তাহলে aiQuest ইজ দ্য বেস্ট সলিউশন। তাদের কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন aiQuest.org। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। টেক এ রিস্ক।